কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি সবে কাজ শুরু করে থাকেন এবং আপনার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত মনিটাইজ না হয়ে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওটি হলো বা আজকের যে আপডেশনের কথাটা বলবো, আমরা আলোচনা করব এই ভিডিওতে, সেটি হলো অ্যাডসেন্স নিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং হয়তো সবেমাত্র এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনি কাজ শুরু করেছেন, নতুন নতুন কন্টেন্ট তৈরি করছেন এবং আপনার চ্যানেলটি এখনও পর্যন্ত যদি মনিটাইজ না হয়ে থাকে, হয়তো মনিটাইজেশান করার জন্য যে ক্রাইটেরিয়া প্রয়োজন হয়তো সেটি আপনি অর্জন করে ফেলেছেন এবং আপনি হয়তো এখন মনিটাইজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে কিন্তু ভিডিওটি একেবারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা নিশ্চয়ই জানেন যে একটি চ্যানেলকে মনিটাইজ করার জন্য আপনি যদি লং ভিডিও নিয়ে চ্যানেলটি মনিটাইজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে প্রয়োজন হয় 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 7000 সাবস্ক্রাইবার। যদি এগুলি আপনার পুরো হয়ে থাকে, তাহলে আপনার কিন্তু যে মনিটাইজেশান করার জন্য যে ক্রাইটেরিয়াটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাই করার যে বাটনটা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। এবং যখন আপনি মনিটাইজেশান করবেন এবং মনিটাইজেশানের অ্যাপ্লাই করার পর যদি আপনার সেকেন্ড স্টেপে গিয়ে এরর চলে আসে, তাহলে কিন্তু জানবেন সেই এরর মানে সেটা কিন্তু আপনার অ্যাডসেন্সের জন্য এরর। তো আপনার যদি আগে কোনো কারণে যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, হয়তো সেটা আপনি জানেন না কিভাবে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি হয়েছে বা কোথা থেকে হয়েছে, কিছুই আপনার জানা নেই, তাহলে কিন্তু আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে ডিলিট করে তারপরে আবার নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে তারপরে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এই যে আপডেটটি, এটা কিন্তু অনেক আগে থেকেই ছিল যে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবেন। কিন্তু এখন এই যে নতুন আপডেটটা, সেটা কিন্তু একটু আলাদা। আপনার যদি পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে এবং সেটাকে ডিলিট করা মানে খুব একটা কিন্তু সোজা ব্যাপার না, এখানে অনেক কিছু ব্যাপার কিন্তু যুক্ত আছে। আগে খুব সহজেই কিন্তু আপনি সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টকে মানে পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্ট সহজেই ডিলিট করে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি তৈরি করে নিতে পারতেন। এখন সেই পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ডিলিট করে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানোর পিছনে বেশ কিছু কিন্তু প্রক্রিয়া রয়েছে এবং সেগুলো আপনাকে কিন্তু ফলো করতে হবে, তবেই কিন্তু আপনি আবার একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু সুন্দর সুন্দর একদম সেই মাটির বাউল গান, যেটা আপনারা খুবই পছন্দ করেন এবং সাথে রয়েছে সেই সুন্দর প্রকৃতির দৃশ্য, অসাধারণ ফুলের দৃশ্য, যেগুলো সবসময় আপনাদের মুগ্ধ করে থাকে। আপনাদের কমেন্টসে আপনারা জানিয়ে থাকেন সেই অসাধারণ প্রকৃতির দৃশ্য, যেটা আপনাদের জন্য তুলে ধরে থাকি। সাথে রয়েছে সেই অসাধারণ মাটির বাউল গান এবং আপনাদের প্রিয় সেই পল্লী গীতি, যেটা আপনারা সবসময় কিন্তু পছন্দ করেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো প্রতিনিয়ত যেসব আপডেট আসতে থাকে সেগুলো কিন্তু আমরা আলোচনা করি আপনাদের সাথে, যাতে এই আপডেটের সঙ্গে নিজেরা আপডেট হতে পারি এবং জানতে পারি যে ইউটিউবে যে প্রতিনিয়ত যেসব আপডেটগুলো আসছে সেগুলোর সাথে আমরা যদি নিজেদেরকে আপডেট না করে থাকি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না যে কোনগুলো অ্যাকচুয়ালি ইউটিউব, এই যে কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে, তাদেরকে কোন জিনিসগুলো মেনে চলতে হবে, কোনগুলো তারা অ্যাভয়েড করলে তাদের নিজস্ব যে চ্যানেল আছে সেখানে অসুবিধা হতে পারে। সেই সব জিনিসগুলো মাথায় রেখে আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন আপডেটের কথা
এই চ্যানেলে আমরা আলোচনা করে থাকি, এবং যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা অনেক দিন ধরে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেছেন, তারা অবশ্যই সেই সব আপডেটের কথাগুলো জানেন। তো বেসিক্যালি কিন্তু তাদের জন্য না, আমরা প্রত্যেকবারই এখানে আলোচনা করে থাকি। এটা কিন্তু বিশেষত যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার এসেছেন, যারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেননি ইউটিউব প্ল্যাটফর্মে কিভাবে কাজ করবেন, কোন কোন আপডেটগুলো তাদের একদম মানে খুবই মেনে চলতে হবে, এবং সেগুলো না জানলে ইউটিউবে যেসব কন্টেন্ট আপনি তৈরি করবেন সেখানে কি কি অসুবিধা হতে পারে, এই নিয়ে আমরা বিভিন্ন আপডেট প্রতিনিয়ত কিন্তু আলোচনা করি। বারবার বলছি বন্ধুরা, যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা এই বিষয়গুলি প্রত্যেকেই জানেন এবং খুব ভালোভাবে জানেন। তো কিন্তু যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা, যারা সবেমাত্র এই ইউটিউব প্ল্যাটফর্মে আসছেন এখনও পর্যন্ত, সেইভাবে খুব একটা তারা ইউটিউবের যেসব আপডেটগুলো আছে সেগুলোর সাথে হয়তো পরিচিত হয়ে উঠতে পারেনি। বিশেষ করে কিন্তু তাদের জন্যই এই আপডেটগুলো আমরা নিয়ে আসি, একদম ফ্রেশ নতুন যেসব ইউটিউবাররা রয়েছে তাদের জন্যই কিন্তু বেসিক্যালি আমাদের এই ভিডিও। তো বন্ধুরা, আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটার একজন হয়ে থাকেন, ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করছেন এবং আপনার চ্যানেলটি এখনও পর্যন্ত যদি মনিটাইজ না হয়ে থাকে, তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারেরই একটা কিন্তু স্বপ্ন বলতে পারেন যে তাদের চ্যানেলটি, তারা যে পরিশ্রম করছে তাদের এই চ্যানেলে ইউটিউব প্ল্যাটফর্মে এসে তাদের চ্যানেলের জন্য যে পরিমাণ পরিশ্রম করছে, এবং তার পরিশ্রমের ফল হিসাবে তারা কিন্তু বা তাদের একটা লক্ষ্য কিন্তু থাকে যে তার চ্যানেলটাকে মনিটাইজ করার। তো মনিটাইজ করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার, যে আপনারা নিশ্চয়ই জানেন যে 1000 সাবস্ক্রাইবার, এবং আপনি যদি লং ভিডিও নিয়ে আপনার মনিটাইজ করতে চান তাহলে সেক্ষেত্রে 4000 ঘন্টা কিন্তু পাবলিক ওয়াচ টাইম প্রয়োজন পড়ে। যদি আপনার সেই ক্রাইটেরিয়াগুলো পুরো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার যে এলিজিবিলিটি, আপনার যে যোগ্যতা, সেটা কিন্তু আপনি অর্জন করে ফেলেন। তো এই এলিজিবিলিটি যখন আপনার তৈরি হয়ে যায়, বা আপনি মনিটাইজ করার জন্য মনিটাইজেশানে অ্যাপ্লাই করার জন্য যখন আপনি পুরোপুরি তৈরি, তো সেক্ষেত্রে অনেক সময় কি হয়, আপনি যখন প্রথম স্টেপটা কভার করলেন এবং দ্বিতীয় স্টেপে আপনার এরর চলে এলো, বা আপনি হয়তো মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাইও করে দিয়েছেন, হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার চ্যানেলটি মনিটাইজ হলো না। তারা রিজন হিসাবে দেখালো যে আপনার অলরেডি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তার সত্ত্বেও আপনি অন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করছেন। তো আপনার যদি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, আপনি কিন্তু আপনার জন্য আর একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারেন না যতক্ষণ না পর্যন্ত আপনি পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে ডিলিট করবেন। তো এই যে আপডেটটা, এটা কিন্তু অনেক আগে থেকেই ছিল যে আপনি আপনার পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ডিলিট করতে পারবেন এবং নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবেন, এবং যেটা আগে কিন্তু খুব সহজে হয়ে যেত। কিন্তু এখনকার যে আপডেট, সেই আপডেটটা হচ্ছে আপনার যে পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেটিকে ডিলিট করার জন্য আপনাকে কিন্তু প্রথমে আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে, এবং আপনার বাড়িতে কিন্তু একটি পিন যাবে, এবং সেই পিন ভেরিফিকেশানের মাধ্যমে তারপরে যখন আপনি আপনার পুরানো যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটিকে ডিলিট করবেন, তারপরেই কিন্তু আপনি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো বুঝতে পারছেন যে প্রথমে আপনার আইডেন্টি ভেরিফিকেশান করা, এবং তারপর আপনার কাছে যখন পিন পৌঁছাবে তারপরই কিন্তু আপনি আপনার পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ডিলিট করতে পারছেন। কাজেই এটা একটা কিন্তু অনেকটাই লম্বা প্রসেস হয়ে যায়, কারণ অনেক সময় এই যে পিন, সেটা আসতে কখনো কখনো সময় অনেকটাই দেরি হয়ে যায়। তার মানে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে, আপনি যদি আবার আপনার সেই পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ডিলিট করে নতুন
অ্যাকাউন্ট বানাতে চান, মানে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার বানাতে চান, তাহলে কিন্তু আপনাকে সেই পিনের জন্য অপেক্ষা করতে হবে। সেটি কবে আসবে তারপরে গিয়ে আপনি আপনার পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিলিট করে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো এইগুলো হতে আপনার কিন্তু অনেক সময় অনেকটাই দেরি হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমরা যেটা আলোচনা করছিলাম আজকের ভিডিওতে, সেটা একেবারে যারা নতুন নতুন ইউটিউবার সবেমাত্র ইউটিউব প্ল্যাটফর্মে এসছেন, নতুন নতুন কন্টেন্ট তৈরি করছেন এবং তারা যখন অ্যাডসেন্সের জন্য বা তার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় তাদের এই সেকেন্ড স্টেপে গিয়ে এরর চলে আসে। আর একটা জিনিস আপনারা নিশ্চয়ই জানেন যে সেকেন্ড স্টেপ মানেই হলো আপনার, মানে সেকেন্ড স্টেপে এররের মানেই হলো যে আপনার কিন্তু অ্যাডসেন্সের প্রবলেম। তো আপনার যদি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি কিন্তু দ্বিতীয় অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনি যখনই অ্যাপ্লাই করতে চাইবেন, তখন কিন্তু আপনার মনিটাইজেশানের কিন্তু প্রবলেম হবে। এবং আপনি যদি আপনার নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে চান, তাহলে কিন্তু আপনাকে পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে। এবং এই ডিলিটটা, মানে এই যে আপনার পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিলিট, এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। এটা যেমন সময় সাপেক্ষ এবং অনেকগুলি প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাকে এটি করতে হবে, যেটা আজ থেকে অনেক দিন আগে, মানে যেটা আগে কিন্তু খুব সহজেই করা যেত এবং কম সময়ের মধ্যেই সেটা হয়ে যেত। এখন এই প্রসেসটা অনেকটাই লেন্দি এবং কখনো কখনো অনেকটাই সময় কিন্তু এর জন্য লেগে যায়। কাজেই আপনি যদি আপনার সেই পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ডিলিট করতে চান, তাহলে কিন্তু আপনাকে প্রথমে আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে এবং সেই আইডেন্টি ভেরিফিকেশানের পর আপনার বাড়িতে কিন্তু একটি পিন আসবে। তো আপনি যখন সেই পিনটি পাবেন, যেটা পিনটা আপনি নিশ্চয়ই জানেন যে এই পিন আসা মানে, তাহলে সেটি কিন্তু এই পোস্ট অফিসের মাধ্যমেই কিন্তু এই পিনটি এসে থাকে এবং আপনি যখন সেই পিনটি পাবেন, সেই পিনের মাধ্যমে আপনাকে পিন দিয়ে ভেরিফাই করার পরে আপনি কিন্তু আপনার সেই পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন এবং নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো এই যে প্রসেসটা, এটা কিন্তু আর খুব একটা, মানে সহজে হয় না। এটির জন্য সময় লাগে, কখনো কখনো এটি অনেকটাই সময় নিয়ে নেয়। কাজেই আপনার অ্যাপ্লাই করার সময়, মানে আপনি যখন মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যান এবং অ্যাপ্লাই করার জন্য আপনি রেডি সব দিক থেকে, কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ঠিকঠাকভাবে রেডি হয়নি, মানে আপনি যদি আপনার সেই পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান, নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় আপনাকে অপেক্ষা করতে হয়। আর আপনার যদি কোনো দিন অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে, তাহলে তো কোনো কথাই নেই, আপনি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়ে সহজেই সেটাকে কিন্তু দিয়ে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু যদি এই সেকেন্ড স্টেপে গিয়ে আপনার এরর এসে যায় বা আপনি অ্যাপ্লাই করার পর দেখলেন যে আপনার চ্যানেলটি মনিটাইজ হলো না, এবং সেক্ষেত্রে যেটা ওরা রিজন হিসাবে দেখায় যে কেন আপনার চ্যানেলটি মনিটাইজ হলো না, সেক্ষেত্রে যদি চলে আসে যে আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আপনি আবার একটি নিজেরই অন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। তো কাজেই একজন কিন্তু, মানে একটি ব্যক্তি, তার একের বেশি কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে পারে না। এটা নিশ্চয়ই আপনারা জানেন। আর যদি না জানা থাকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইউটিউব কিন্তু সেই রিজনটা পরিষ্কার করে বলে দেয় যে আপনার যদি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, তা সত্ত্বেও যদি আপনি অন্য কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়ে সে দিয়ে অ্যাপ্লাই করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হয় না, বা সেটা তারা রিজনে দেখিয়ে দেয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টকে
কিভাবে আপনি পরিবর্তন করবেন এবং তার যে নতুন আপডেট সেটাও আমরা আলোচনা করলাম আজকের এই ভিডিওতে। ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি সবে কাজ শুরু করে থাকেন এবং আপনার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত মনিটাইজ না হয়ে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজকের ভিডিওটি হলো বা আজকের যে আপডেশনের কথাটা বলবো, আমরা আলোচনা করব এই ভিডিওতে, সেটি হলো অ্যাডসেন্স নিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং হয়তো সবেমাত্র এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনি কাজ শুরু করেছেন, নতুন নতুন কন্টেন্ট তৈরি করছেন এবং আপনার চ্যানেলটি এখনও পর্যন্ত যদি মনিটাইজ না হয়ে থাকে, হয়তো মনিটাইজেশান করার জন্য যে ক্রাইটেরিয়া প্রয়োজন হয়তো সেটি আপনি অর্জন করে ফেলেছেন এবং আপনি হয়তো এখন মনিটাইজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে কিন্তু ভিডিওটি একেবারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা নিশ্চয়ই জানেন যে একটি চ্যানেলকে মনিটাইজ করার জন্য আপনি যদি লং ভিডিও নিয়ে চ্যানেলটি মনিটাইজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে প্রয়োজন হয় 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 7000 সাবস্ক্রাইবার। যদি এগুলি আপনার পুরো হয়ে থাকে, তাহলে আপনার কিন্তু যে মনিটাইজেশান করার জন্য যে ক্রাইটেরিয়াটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাই করার যে বাটনটা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। এবং যখন আপনি মনিটাইজেশান করবেন এবং মনিটাইজেশানের অ্যাপ্লাই করার পর যদি আপনার সেকেন্ড স্টেপে গিয়ে এরর চলে আসে, তাহলে কিন্তু জানবেন সেই এরর মানে সেটা কিন্তু আপনার অ্যাডসেন্সের জন্য এরর। তো আপনার যদি আগে কোনো কারণে যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, হয়তো সেটা আপনি জানেন না কিভাবে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি হয়েছে বা কোথা থেকে হয়েছে, কিছুই আপনার জানা নেই, তাহলে কিন্তু আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে ডিলিট করে তারপরে আবার নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে তারপরে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এই যে আপডেটটি, এটা কিন্তু অনেক আগে থেকেই ছিল যে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবেন। কিন্তু এখন এই যে নতুন আপডেটটা, সেটা কিন্তু একটু আলাদা। আপনার যদি পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে এবং সেটাকে ডিলিট করা মানে খুব একটা কিন্তু সোজা ব্যাপার না, এখানে অনেক কিছু ব্যাপার কিন্তু যুক্ত আছে। আগে খুব সহজেই কিন্তু আপনি সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টকে মানে পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্ট সহজেই ডিলিট করে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি তৈরি করে নিতে পারতেন। এখন সেই পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ডিলিট করে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানোর পিছনে বেশ কিছু কিন্তু প্রক্রিয়া রয়েছে এবং সেগুলো আপনাকে কিন্তু ফলো করতে হবে, তবেই কিন্তু আপনি আবার একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু সুন্দর সুন্দর একদম সেই মাটির বাউল গান, যেটা আপনারা খুবই পছন্দ করেন এবং সাথে রয়েছে সেই সুন্দর প্রকৃতির দৃশ্য, অসাধারণ ফুলের দৃশ্য, যেগুলো সবসময় আপনাদের মুগ্ধ করে থাকে। আপনাদের কমেন্টসে আপনারা জানিয়ে থাকেন সেই অসাধারণ প্রকৃতির দৃশ্য যেটা আপনাদের জন্য তুলে ধরে থাকি। সাথে রয়েছে সেই অসাধারণ মাটির বাউল গান এবং আপনাদের প্রিয় সেই পল্লী গীতি, যেটা আপনারা সবসময় কিন্তু পছন্দ করেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো প্রতিনিয়ত যেসব আপডেট আসতে থাকে সেগুলো কিন্তু আমরা আলোচনা করি আপনাদের সাথে, যাতে এই আপডেটের সঙ্গে নিজেরা আপডেট হতে পারি এবং জানতে পারি যে ইউটিউবে যে প্রতিনিয়ত যেসব আপডেটগুলো আসছে সেগুলোর সাথে আমরা যদি নিজেদেরকে আপডেট না করে থাকি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না যে কোনগুলো অ্যাকচুয়ালি ইউটিউব এই যে কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে তাদেরকে কোন জিনিসগুলো মেনে চলতে হবে, কোনগুলো তারা অ্যাভয়েড করলে তাদের
নিজস্ব যে চ্যানেল আছে সেখানে অসুবিধা হতে পারে, সেই সব জিনিসগুলো মাথায় রেখে আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন আপডেটেড কথা এই চ্যানেলে আমরা আলোচনা করে থাকি। এবং যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা অনেক দিন ধরে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেছেন, তারা অবশ্যই সেই সব আপডেটের কথাগুলো জানেন। তো বেসিক্যালি কিন্তু তাদের জন্য না, আমরা প্রত্যেকবারই এখানে আলোচনা করে থাকি। এটা কিন্তু বিশেষত যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার এসেছেন, যারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেননি ইউটিউব প্ল্যাটফর্মে কিভাবে কাজ করবেন, কোন কোন আপডেটগুলো তাদের একদম মানে খুবই মেনে চলতে হবে, এবং সেগুলো না জানলে ইউটিউবে যেসব কন্টেন্ট আপনি তৈরি করবেন সেখানে কি কি অসুবিধা হতে পারে, এই নিয়ে আমরা বিভিন্ন আপডেট প্রতিনিয়ত কিন্তু আলোচনা করি। বারবার বলছি বন্ধুরা, যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা এই বিষয়গুলি প্রত্যেকেই জানেন এবং খুব ভালোভাবে জানেন। তো কিন্তু যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা, যারা সবেমাত্র এই ইউটিউব প্ল্যাটফর্মে আসছেন, এখনও পর্যন্ত সেইভাবে খুব একটা তারা ইউটিউবের যেসব আপডেটগুলো আছে সেগুলোর সাথে হয়তো পরিচিত হয়ে উঠতে পারেনি, বিশেষ করে কিন্তু তাদের জন্যই এই আপডেটগুলো আমরা নিয়ে আসি। একদম ফ্রেশ নতুন যেসব ইউটিউবাররা রয়েছে তাদের জন্যই কিন্তু বেসিক্যালি আমাদের এই ভিডিও। তো বন্ধুরা, আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটার একজন হয়ে থাকেন, ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করছেন এবং আপনার চ্যানেলটি এখনও পর্যন্ত যদি মনিটাইজ না হয়ে থাকে, তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারেরই একটা কিন্তু স্বপ্ন বলতে পারেন যে তাদের চ্যানেলটি, তারা যে পরিশ্রম করছে তাদের এই চ্যানেলে ইউটিউব প্ল্যাটফর্মে এসে তাদের চ্যানেলের জন্য যে পরিমাণ পরিশ্রম করছে, এবং তার পরিশ্রমের ফল হিসাবে তারা কিন্তু তাদের একটা লক্ষ্য কিন্তু থাকে যে তার চ্যানেলটাকে মনিটাইজ করা। তো মনিটাইজ করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার, যে আপনারা নিশ্চয়ই জানেন যে 1000 সাবস্ক্রাইবার, এবং আপনি যদি লং ভিডিও নিয়ে আপনার মনিটাইজ করতে চান তাহলে সেক্ষেত্রে 4000 ঘন্টা কিন্তু পাবলিক ওয়াচ টাইম প্রয়োজন পড়ে। যদি আপনার সেই ক্রাইটেরিয়াগুলো পুরো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার যে এলিজিবিলিটি, আপনার যে যোগ্যতা, সেটা কিন্তু আপনি অর্জন করে ফেলেন। তো এই এলিজিবিলিটি যখন আপনার তৈরি হয়ে যায়, বা আপনি মনিটাইজ করার জন্য মনিটাইজেশানে অ্যাপ্লাই করার জন্য যখন আপনি পুরোপুরি তৈরি, তো সেক্ষেত্রে অনেক সময় কি হয়, আপনি যখন প্রথম স্টেপটা কভার করলেন এবং দ্বিতীয় স্টেপে আপনার এরর চলে এলো, বা আপনি হয়তো মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাইও করে দিয়েছেন, হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার চ্যানেলটি মনিটাইজ হলো না। তারা রিজন হিসাবে দেখালো যে আপনার অলরেডি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তার সত্ত্বেও আপনি অন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করছেন। তো আপনার যদি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, আপনি কিন্তু আপনার জন্য আর একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে ডিলিট করবেন। আপনার চ্যানেলটি এখনও পর্যন্ত যদি মনিটাইজ না হয়ে থাকে, হয়তো মনিটাইজেশান করার জন্য যে ক্রাইটেরিয়া প্রয়োজন, হয়তো সেটি আপনি অর্জন করে ফেলেছেন, এবং আপনি হয়তো এখন মনিটাইজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে কিন্তু ভিডিওটি একেবারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা নিশ্চয়ই জানেন যে একটি চ্যানেলকে মনিটাইজ করার জন্য আপনি যদি লং ভিডিও নিয়ে চ্যানেলটি মনিটাইজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে প্রয়োজন হয় 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 7000 সাবস্ক্রাইবার। যদি এগুলি আপনার পুরো হয়ে থাকে, তাহলে আপনার কিন্তু যে মনিটাইজেশান করার জন্য যে ক্রাইটেরিয়াটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এবং মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাই করার যে বাটনটা, সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। এবং যখন আপনি মনিটাইজেশান করবেন এবং মনিটাইজেশানের অ্যাপ্লাই করার পর যদি আপনার সেকেন্ড স্টেপে গিয়ে এরর চলে আসে, তাহলে কিন্তু জানবেন সেই এরর সেটা কিন্তু আপনার অ্যাডসেন্সের জন্য এরর। তো আপনার যদি আগে
কোনো কারণে যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, হয়তো সেটা আপনি জানেন না, কিভাবে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি হয়েছে বা কোথা থেকে হয়েছে কিছুই আপনার জানা নেই, তাহলে কিন্তু আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে ডিলিট করে তারপরে আবার নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে তারপরে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এই যে আপডেটটি, এটা কিন্তু অনেক আগে থেকেই ছিল যে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবেন। কিন্তু এখন এই যে নতুন আপডেটটা, সেটা কিন্তু একটু আলাদা। আপনার যদি পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে এবং সেটাকে ডিলিট করা মানে খুব একটা কিন্তু সোজা ব্যাপার না, এখানে অনেক কিছু ব্যাপার কিন্তু যুক্ত আছে। আগে খুব সহজেই কিন্তু আপনি সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টকে মানে পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্ট সহজেই ডিলিট করে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি তৈরি করে নিতে পারতেন। এখন সেই পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ডিলিট করে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানোর পিছনে বেশ কিছু কিন্তু প্রক্রিয়া রয়েছে এবং সেগুলো আপনাকে কিন্তু ফলো করতে হবে, তবেই কিন্তু আপনি আবার একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু সুন্দর সুন্দর একদম সেই মাটির বাউল গান, যেটা আপনারা খুবই পছন্দ করেন, এবং সাথে রয়েছে সেই সুন্দর প্রকৃতির দৃশ্য, অসাধারণ ফুলের দৃশ্য, যেগুলো সবসময় আপনাদের মুগ্ধ করে থাকে। আপনাদের কমেন্টসে আপনারা জানিয়ে থাকেন সেই অসাধারণ প্রকৃতির দৃশ্য, যেটা আপনাদের জন্য তুলে ধরে থাকি। সাথে রয়েছে সেই অসাধারণ মাটির বাউল গান এবং আপনাদের প্রিয় সেই পল্লী গীতি, যেটা আপনারা সবসময় কিন্তু পছন্দ করেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো প্রতিনিয়ত যেসব আপডেট আসতে থাকে সেগুলো কিন্তু আমরা আলোচনা করি আপনাদের সাথে, যাতে এই আপডেটের সঙ্গে নিজেরা আপডেট হতে পারি এবং জানতে পারি যে ইউটিউবে যে প্রতিনিয়ত যেসব আপডেটগুলো আসছে সেগুলোর সাথে আমরা যদি নিজেদেরকে আপডেট না করে থাকি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না যে কোনগুলো অ্যাকচুয়ালি ইউটিউব, এই যে কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে, তাদেরকে কোন জিনিসগুলো মেনে চলতে হবে, কোনগুলো তারা অ্যাভয়েড করলে তাদের নিজস্ব যে চ্যানেল আছে সেখানে অসুবিধা হতে পারে, সেই সব জিনিসগুলো মাথায় রেখে আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন আপডেটের কথা এই চ্যানেলে আমরা আলোচনা করে থাকি। এবং যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা অনেক দিন ধরে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেছেন, তারা অবশ্যই সেই সব আপডেটের কথাগুলো জানেন। তো বেসিক্যালি কিন্তু তাদের জন্য না, আমরা প্রত্যেকবারই এখানে আলোচনা করে থাকি। এটা কিন্তু বিশেষত যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার এসেছেন, যারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেননি ইউটিউব প্ল্যাটফর্মে কিভাবে কাজ করবেন, কোন কোন আপডেটগুলো তাদের একদম মানে খুবই মেনে চলতে হবে, এবং সেগুলো না জানলে ইউটিউবে যেসব কন্টেন্ট আপনি তৈরি করবেন সেখানে কি কি অসুবিধা হতে পারে, এই নিয়ে আমরা বিভিন্ন আপডেট প্রতিনিয়ত কিন্তু আলোচনা করি। বারবার বলছি বন্ধুরা, যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা এই বিষয়গুলি প্রত্যেকেই জানেন এবং খুব ভালোভাবে জানেন। তো কিন্তু যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা, যারা সবেমাত্র এই ইউটিউব প্ল্যাটফর্মে আসছেন, এখনও পর্যন্ত সেইভাবে খুব একটা তারা ইউটিউবের যেসব আপডেটগুলো আছে সেগুলোর সাথে হয়তো পরিচিত হয়ে উঠতে পারেনি, বিশেষ করে কিন্তু তাদের জন্যই এই আপডেটগুলো আমরা নিয়ে আসি। একদম ফ্রেশ নতুন যেসব ইউটিউবাররা রয়েছে তাদের জন্যই কিন্তু বেসিক্যালি আমাদের এই ভিডিও। তো বন্ধুরা, আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটার একজন হয়ে থাকেন, ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করছেন এবং আপনার চ্যানেলটি এখনও পর্যন্ত যদি মনিটাইজ না হয়ে থাকে, তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারেরই একটা কিন্তু স্বপ্ন বলতে পারেন যে তাদের চ্যানেলটি, তারা যে পরিশ্রম করছে তাদের এই চ্যানেলে ইউটিউব প্ল্যাটফর্মে এসে
তাদের চ্যানেলের জন্য যে পরিমাণ পরিশ্রম করছে এবং তার পরিশ্রমের ফল হিসাবে তারা কিন্তু বা তাদের একটা লক্ষ্য কিন্তু থাকে যে তার চ্যানেলটাকে মনিটাইজ করা। তো মনিটাইজ করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার, যে আপনারা নিশ্চয়ই জানেন যে 1000 সাবস্ক্রাইবার, এবং আপনি যদি লং ভিডিও নিয়ে আপনার মনিটাইজ করতে চান তাহলে সেক্ষেত্রে 4000 ঘন্টা কিন্তু পাবলিক ওয়াচ টাইম প্রয়োজন পড়ে। যদি আপনার সেই ক্রাইটেরিয়াগুলো পুরো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার যে এলিজিবিলিটি, আপনার যে যোগ্যতা, সেটা কিন্তু আপনি অর্জন করে ফেলেন। তো এই এলিজিবিলিটি যখন আপনার তৈরি হয়ে যায় বা আপনি মনিটাইজ করার জন্য মানে মনিটাইজেশানে অ্যাপ্লাই করার জন্য যখন আপনি পুরোপুরি তৈরি, তো সেক্ষেত্রে অনেক সময় কি হয়, আপনি যখন প্রথম স্টেপটা কভার করলেন এবং দ্বিতীয় স্টেপে আপনার এরর চলে এলো, বা আপনি হয়তো মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাইও করে দিয়েছেন, হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার চ্যানেলটি মনিটাইজ হলো না। তারা রিজন হিসাবে দেখালো যে আপনার অলরেডি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তার সত্ত্বেও আপনি অন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করছেন। তো আপনার যদি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, আপনি কিন্তু আপনার জন্য আর একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারেন না যতক্ষণ না পর্যন্ত আপনি পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে ডিলিট করবেন। তো এই যে আপডেটটা, এটা কিন্তু অনেক আগে থেকেই ছিল যে আপনি আপনার পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ডিলিট করতে পারবেন এবং নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবেন, এবং যেটা আগে কিন্তু খুব সহজে হয়ে যেত। কিন্তু এখনকার যে আপডেট, সেই আপডেটটা হচ্ছে আপনার যে পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেটিকে ডিলিট করার জন্য আপনাকে কিন্তু প্রথমে আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে এবং আপনার বাড়িতে কিন্তু একটি পিন যাবে, এবং সেই পিন ভেরিফিকেশানের মাধ্যমে তারপরে যখন আপনি আপনার পুরানো যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটিকে ডিলিট করবেন, তারপরেই কিন্তু আপনি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো বুঝতে পারছেন যে প্রথমে আপনার আইডেন্টি ভেরিফিকেশান করা এবং তারপর আপনার কাছে যখন পিন পৌঁছাবে তারপরই কিন্তু আপনি আপনার পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ডিলিট করতে পারছেন। কাজেই এটা একটা কিন্তু অনেকটাই লম্বা প্রসেস হয়ে যায়, কারণ অনেক সময় এই যে পিন, সেটা আসতে কখনো সময় অনেকটাই দেরি হয়ে যায়। তার মানে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। আপনি যদি আবার আপনার সেই পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ডিলিট করে নতুন অ্যাকাউন্ট বানাতে চান, মানে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার বানাতে চান, তাহলে কিন্তু আপনাকে সেই পিনের জন্য অপেক্ষা করতে হবে। সেটি কবে আসবে তারপরে গিয়ে আপনি আপনার পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিলিট করে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো এইগুলো হতে আপনার কিন্তু অনেক সময় অনেকটাই দেরি হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমরা যেটা আলোচনা করছিলাম আজকের ভিডিওতে, সেটা একেবারে যারা নতুন ইউটিউবার, সবেমাত্র ইউটিউব প্ল্যাটফর্মে এসছেন, নতুন কন্টেন্ট তৈরি করছেন এবং তারা যখন অ্যাডসেন্সের জন্য বা তার চ্যানেলটিকে মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় তাদের এই সেকেন্ড স্টেপে গিয়ে এরর চলে আসে। আর একটা জিনিস আপনারা নিশ্চয়ই জানেন যে সেকেন্ড স্টেপ মানেই হলো আপনার, মানে সেকেন্ড স্টেপে এররের মানেই হলো যে আপনার কিন্তু অ্যাডসেন্সের প্রবলেম। তো আপনার যদি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি কিন্তু দ্বিতীয় অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনি যখনই অ্যাপ্লাই করতে চাইবেন, তখন কিন্তু আপনার মনিটাইজেশানে কিন্তু প্রবলেম হবে। এবং আপনি যদি আপনার নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে চান, তাহলে কিন্তু আপনাকে পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে। এবং এই ডিলিটটা, মানে এই যে আপনার পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিলিট, এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। এটা যেমন সময় সাপেক্ষ এবং অনেকগুলি প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাকে এটি করতে হবে, যেটা আজ থেকে অনেক দিন আগে, মানে যেটা আগে কিন্তু খুব সহজেই করা যেত এবং কম সময়ের মধ্যেই সেটা হয়ে যেত। এখন এই প্রসেসটা অনেকটাই লেন্দি এবং
কখনো কখনো অনেকটাই সময় কিন্তু এর জন্য লেগে যায়। কাজেই আপনি যদি আপনার সেই পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ডিলিট করতে চান, তাহলে কিন্তু আপনাকে প্রথমে আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে এবং সেই আইডেন্টি ভেরিফিকেশানের পর আপনার বাড়িতে কিন্তু একটি পিন আসবে। তো আপনি যখন সেই পিনটি পাবেন, যেটা পিনটা আপনি নিশ্চয়ই জানেন যে এই পিন আসা মানে তাহলে সেটি কিন্তু এই পোস্ট অফিসের মাধ্যমেই কিন্তু এই পিনটি এসে থাকে এবং আপনি যখন সেই পিনটি পাবেন, সেই পিনের মাধ্যমে আপনাকে পিন দিয়ে ভেরিফাই করার পরে আপনি কিন্তু আপনার সেই পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন এবং নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো এই যে প্রসেসটা, এটা কিন্তু আর খুব একটা মানে সহজে হয় না। এটির জন্য সময় লাগে, কখনো কখনো এটি অনেকটাই সময় নিয়ে নেয়। কাজেই আপনার অ্যাপ্লাই করার সময় মানে আপনি যখন মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যান এবং অ্যাপ্লাই করার জন্য আপনি রেডি সব দিক থেকে, কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ঠিকঠাকভাবে রেডি হয়নি, মানে আপনি যদি আপনার সেই পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান, নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় আপনাকে অপেক্ষা করতে হয়। আর আপনার যদি কোনো দিন অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে, তাহলে তো কোনো কথাই নেই, আপনি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়ে সহজেই সেটাকে কিন্তু দিয়ে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু যদি এই সেকেন্ড স্টেপে গিয়ে আপনার এরর এসে যায় বা আপনি অ্যাপ্লাই করার পর দেখলেন যে আপনার চ্যানেলটি মনিটাইজ হলো না এবং সেক্ষেত্রে যেটা ওরা রিজন হিসাবে দেখায় যে কেন আপনার চ্যানেলটি মনিটাইজ হলো না, সেক্ষেত্রে যদি চলে আসে যে আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আপনি আবার একটি নিজেরই অন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। তো কাজেই একজন কিন্তু মানে একটি ব্যক্তি তার একের বেশি কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে পারে না। এটা নিশ্চয়ই আপনারা জানেন, আর যদি না জানা থাকে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইউটিউব কিন্তু সেই রিজনটা পরিষ্কার করে বলে দেয় যে আপনার যদি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, তা সত্ত্বেও যদি আপনি অন্য কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়ে সে দিয়ে অ্যাপ্লাই করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হয় না বা সেটা তারা রিজনে দেখিয়ে দেয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কিভাবে আপনি পরিবর্তন করবেন এবং তার যে নতুন আপডেট, সেটাও আমরা আলোচনা করলাম আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করতে ভুলবেন না। আর যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে নতুন নতুন এই ধরনের ভিডিও সহজেই আপনার কাছে পৌঁছে যেতে পারে আমাদের পাবলিশ হওয়ার সাথে সাথেই। তো আজকের মতো আমরা এখানেই রাখছি। ভালো থাকবেন। নমস্কার।